আপনি কি প্রতিদিন সকালে উঠে মনে করেন আজ আর কিছু হবে না? কিন্তু সত্যি কথা হলো, মাত্র কিছু ছোট অভ্যাস আপনার পুরো জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আপনার সকালটাই হতে পারে আপনার সফলতার চাবিকাঠি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই চমৎপ্রদ পদ্ধতি যা বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে, শুধু সকাল ৮টার আগে। পাঠকের প্রতি একটি নোট: আপনি এখন জীবনের যে কোনো পর্যায়ে থাকুন না কেন, আপনি হয়তো আপনার কল্পনার চেয়েও উচ্চতর সফলতা অর্জন করছেন, অথবা পথ খুঁজে বের করতে সংগ্রাম করছেন। আমি একটি জিনিস নিশ্চিতভাবে জানি, যা আমাদের মধ্যে সাধারণ, সম্ভবত একটির চেয়েও অনেক বেশি, কিন্তু কমপক্ষে একটি, আমরা আমাদের জীবন এবং নিজেদের উন্নত করতে চাই। এটি কোনোভাবে আমাদের জীবনে বা আমাদের ব্যক্তিত্বে কোনো ত্রুটি আছে বোঝায় না, বরং একজন মানুষের জন্মগত চাহিদা এবং প্রেরণা রয়েছে ধারাবাহিকভাবে বৃদ্ধি এবং উন্নতির জন্য। আমি বিশ্বাস করি এটি আমাদের সকলের মধ্যেই নিহিত। তবু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রতিদিন সকালে ওঠে এবং জীবন প্রায় একই থাকে। একজন লেখক, কিনোট স্পিকার এবং সফল কোচ হিসেবে আমার জীবনের কাজ হল মানুষদের শেখানো কিভাবে তাদের মধ্যে নিহিত অসীম সম্ভাবনাকে পূর্ণ করতে হয়। একজন নিবেদিত মনুষ্য সম্ভাবনা এবং ব্যক্তিগত উন্নয়নের শিক্ষার্থী হিসেবে আমি নিঃসন্দেহে বলতে পারি, দ্য মিরাকল মর্নিং হল সবচেয়ে প্রায়োগিক, ফলাফলকেন্দ্রিক এবং জীবন পরিবর্তনকারী পদ্ধতি যা আমি কখনো দেখেছি, যা আপনার জীবনের প্রতিটি দিক উন্নত করতে সাহায্য করতে পারে। উচ্চ সফলতাধারীদের জন্য দ্য মিরাকল মর্নিং পুরো খেলাই বদলে দেয়। এটি আপনাকে সেই দুঃসাধ্য পরবর্তী স্তরে পৌঁছতে সাহায্য করে এবং আপনার ব্যক্তিগত ও পেশাদারী সফলতাকে অতীত অর্জনের চেয়েও অনেক বেশি এগিয়ে নিয়ে যায়। এটি আয় বাড়ানো, ব্যবসা বৃদ্ধি, বিক্রি বা রাজস্ব বাড়ানো সম্পর্কিত হতে পারে, তবে প্রায়শই এটি আরও গভীরভাবে পূর্ণতা এবং ভারসাম্য অনুভব করার নতুন পথ খুঁজে বের করার বিষয়েও জড়িত। জীবনের সেই ক্ষেত্রগুলোতে যা আপনি হয়তো অবহেলা করেছেন, এর মধ্যে হতে পারে স্বাস্থ্য, সুখ, সম্পর্ক, অর্থ, আধ্যাত্মিকতা বা আপনার তালিকার শীর্ষে থাকা অন্য যে কোনো ক্ষেত্রের উল্লেখযোগ্য উন্নতি। যারা বর্তমানে প্রতিকূলতার মধ্যে আছেন, মানসিক, আবেগীয়, শারীরিক, অর্থনৈতিক বা সম্পর্কগত, তাদের জন্য দ্য মিরাকল মর্নিং বারবার প্রমাণ করেছে যে এটি একমাত্র জিনিস যা যে কেউকে অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবিলা করতে, বড় অগ্রগতি করতে এবং তাদের পরিস্থিতি দ্রুত বদলে দিতে সাহায্য করতে পারে। আপনি চাইবেন কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করতে, অথবা পুরো জীবনকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে, যাতে আপনার বর্তমান পরিস্থিতি কেবল একটি স্মৃতি হয়ে যায়। আপনি ঠিক বইটি হাতে নিয়েছেন। আপনি একটি অসাধারণ যাত্রা শুরু করতে যাচ্ছেন, একটি বিপ্লবী প্রক্রিয়ার মাধ্যমে যা গ্যারান্টি সহকারে আপনার জীবনের যে কোনো বা প্রতিটি ক্ষেত্রকে পরিবর্তন করবে। সকাল ৮টার আগে দ্য মিরাকল মর্নিং ইতোমধ্যেই বিশ্বের হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করেছে, আমার নিজের জীবন সহ, এবং এটি নিঃসন্দেহে আপনার জীবন পরিবর্তনের তীব্র প্রেরণা হতে পারে। আমি এটি আপনার সঙ্গে ভাগ করে নেওয়াকে একটি মহান সম্মান মনে করি, এবং আমি সবকিছু করেছি যাতে এই বইটি আপনার সময়, শক্তি এবং মনোযোগের একটি সত্যিকার জীবন পরিবর্তনকারী বিনিয়োগ হয়। আপনাকে ধন্যবাদ আমাকে আপনার জীবনের অংশ হতে দেওয়ার জন্য। একটি অসাধারণ যাত্রা এখনই শুরু হতে যাচ্ছে। ভালোবাসা এবং কৃতজ্ঞতার সাথে, সবসময় ইয়োর প্যাল, হ্যাল। চ্যাপ্টার 1। জীবন খুবই ছোট। আপনার কাছে সময় নেই একদিকে অখুশি থাকা আর অন্যদিকে মাঝারি জীবনযাপনের জন্য। এটা শুধু অর্থহীন নয়, এটা কষ্টদায়ক। সেথ গডেন। আপনাকে প্রতিদিন সকালে দৃঢ় মনোবল নিয়ে জাগতে হবে যদি আপনি রাতে সন্তুষ্ট হয়ে ঘুমাতে চান। জর্জ লরিমার। একটা শিশুর জন্ম হলে আমরা প্রায়শই বলি, এটাই জীবনের চমক। কিন্তু কেন আমরা নিজেদের জীবনের জন্য মাঝারি অবস্থাকে মেনে নিই? আমরা কোথায় সেই চমক হারিয়ে ফেলেছি যা আমরা আসলে জীবনে উপভোগ করছি? যখন আমরা জন্মাই, সবাই আমাদের আশ্বাস দেয় যে আমরা বড় হয়ে যেটা চাই সেটাই করতে, পেতে এবং হতে পারি। এখন আপনি বড় হয়ে গেছেন, আপনি কি সত্যি সেই সব কিছু করছেন, পাচ্ছেন এবং হচ্ছেন যা আপনি চেয়েছেন? নাকি কোথাও কোথাও আপনি কমেতেই মানিয়ে নিয়েছেন? সম্প্রতি আমি একটি চমৎকারপ্রদ তথ্য পড়লাম। সাধারণ একজন আমেরিকান প্রায় ২০ পাউন্ড ওজনে বেশি, $10,000 ঋণে ডোবা, সামান্য হতাশ, নিজের কাজ পছন্দ করে না এবং একটিও বেশি ঘনিষ্ঠ বন্ধু নেই। আপনি কি আপনার সম্ভাব্যতা পুরোপুরি ব্যবহার করছেন এবং সত্যিই চাওয়ার মতো সাফল্য তৈরি করছেন,
আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, নাকি কিছু ক্ষেত্রে আপনি কমেতেই মানিয়ে নিচ্ছেন? ওপরা একবার বলেছিলেন, আপনি যে সবচেয়ে বড় অভিযান করতে পারেন তা হল আপনার স্বপ্নের জীবন যাপন করা। আমি এতে পুরোপুরি একমত। দুঃখের বিষয়, অনেক মানুষ কখনোই তাদের স্বপ্নের জীবন পায় না, তাই এই কথাটিও সাধারণ হয়ে গেছে। বেশিরভাগ মানুষ মধ্যম জীবনের জন্য স্বীকৃত করে, যা জীবন তাদের দেয় তা নীরবে গ্রহণ করে। যেসব মানুষ এক ক্ষেত্রে সফল হলেও তারা অন্য ক্ষেত্রে মাঝারি জীবন মানতেই পারে, যেমন স্বাস্থ্য বা সম্পর্ক। সেথ গডিন বলেছেন, মধ্যম আর সাধারণের মধ্যে কি পার্থক্য? খুব বেশি নয়। আপনাকে কমেতেই মানতে হবে না, শুধু কারণ সবাই তাই করছে। আপনি তাদের মধ্যে একজন হতে পারেন যারা সত্যি অসাধারণ জীবন উপভোগ করে। সুখ, স্বাস্থ্য, অর্থ, স্বাধীনতা, সাফল্য, ভালোবাসা সবই আপনার হতে পারে। যদি আমরা জীবনের সাফল্য, সন্তুষ্টি এবং পূর্ণতা 1 to 10 স্কেলে মাপি, আমরা সবাই চাই লেভেল 10। এখন ধরুন আমি বলি, আপনার সেরা জীবন লেভেল 10 জীবন তৈরি করা এবং আপনার সাফল্য, সুখ, স্বাস্থ্য, আর্থিক উন্নতি আগের থেকে অনেক বেশি করা সম্ভব এবং এটা সহজ। এবং যদি বলি, সব শুরু হয় আপনার সকালে শুরুর থেকে, আর কিছু ছোট সহজ স্টেপ আছে যা আপনি আজই শুরু করতে পারেন, যা আপনাকে সেই মানুষে পরিণত করবে যা আপনি চাইছেন এবং প্রাপ্য আপনার জীবনের সব ক্ষেত্রে। এই বইয়ের 3টি মূল বার্তা। 1. আপনি যে কোনো মানুষের মতোই যোগ্য, প্রাপ্য এবং সক্ষম অসাধারণ স্বাস্থ্য, ধন, সুখ, ভালোবাসা আর সাফল্য তৈরি করতে। 2. যাতে আপনি কমের জন্য মানা বন্ধ করে ব্যক্তিগত, পেশাগত, আর্থিক সাফল্য অর্জন করতে প্রতিদিন সময় দিতে হবে সেই মানুষে পরিণত হওয়ার। 3. প্রতিদিন কিভাবে উঠবেন, আপনার সকাল কেমন, এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রভাবিত করে। ফোকাসড উৎপাদনশীল দিন তৈরি করে ফোকাসড উৎপাদনশীল জীবন। আপনি যদি আগে প্রয়াস করে ব্যর্থ হয়ে থাকেন, আমি তো সকালবেলায় উঠতে পারি না, আমি রাতবেলা মানুষ, দিনে সময় কম, তাহলেও দি মিরাকল মর্নিং পরিবর্তন আনবে। যে কোনো জীবনধারার জন্য এটি কাজ করবে। আপনি দেখবেন কত বেশি শক্তি, উৎসাহ, সময়, কম স্ট্রেস, ভালো স্বাস্থ্য, বেশি জীবন আনন্দ পাবেন। হাজার হাজার মানুষ ইতিমধ্যে এটি ব্যবহার করে জীবন পরিবর্তন করেছে। দি মিরাকল মর্নিংয়ের কিছু মূল সুবিধা: প্রতিদিন জাগার সঙ্গে বেশি শক্তি, উৎসাহ, ক্ষমতা অনুভব করা, তৎক্ষণাৎ স্ট্রেস হ্রাস করা, যে কোনো চ্যালেঞ্জ বা সীমাবদ্ধ বিশ্বাস অতিক্রম করা, স্বাস্থ্য উন্নতি, ওজন কমানো, শারীরিক ফিটনেস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ কাজের ফোকাস, কৃতজ্ঞতা বৃদ্ধি, উদ্বেগ কমানো, আয় ও ধন বৃদ্ধি, জীবন উদ্দেশ্য আবিষ্কার করা, কমের জন্য মানা বন্ধ করে অসাধারণ জীবন শুরু করা। এখন আপনি প্রস্তুত আপনার লেভেল 10 জীবন শুরু করতে। প্রতিদিনের প্রথম ঘন্টা হবে আপনার পূর্ণ সম্ভাব্যতা আনলক করার চাবিকাঠি। শুধু সকালের পরিবর্তনেই আপনার জীবন বদলে যাবে। এবারেই আপনি এক অসাধারণ যাত্রা শুরু করতে যাচ্ছেন। সব সম্ভব। চ্যাপ্টার 2। দুঃসাহসিক পরিবর্তনের জন্য প্রয়োজন হয় প্রেরণা বা চরম হতাশা। অ্যান্থনি রবিন্স। আমি আমার জীবনকে রক বটমে বা সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছাতে দেখেছি 2 বার। প্রথমবার যখন আমি 20 বছর বয়সে একদম মাথা দিয়ে মাতাল ড্রাইভারের গাড়ির সাথে ধাক্কা খেলাম এবং দুর্ঘটনার স্থানে মৃতপ্রায় হয়ে গেলাম। হাসপাতালের ডাক্তার, পরিবার, বন্ধুদের সহায়তায় আমি ধীরে ধীরে ফিরে এলাম। সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল কিভাবে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। দ্বিতীয়বারটি ছিল 2008 সালে, যখন আমি ঋণে ডুবে হতাশ ও একেবারে বিপর্যস্ত হয়ে পড়লাম। গাড়ির দুর্ঘটনার পর আমি হাল ছাড়িনি, তবে হঠাৎ সব আয় বন্ধ হয়ে গেল। বিল দিতে পারিনি, নতুন ঘর কিনেছি, বিয়ে ও প্রথম সন্তানের পরিকল্পনা চলছে। হঠাৎ আমি বুঝলাম কেউ আমাকে দেখাশোনা করছে না, কেউ খাওয়া দাওয়া নিয়ে আসছে না, আমি একা। ভয়, হতাশা, অজানার চাপ প্রতিদিন আমাকে দমিয়ে দিচ্ছিল। মরে যাবার চিন্তা প্রতিদিন ঘুরপাক খেলেও আমি জানতাম সঠিক পথ খুঁজে নিয়েই জীবন ফিরে আসবে। সেই সকালে আমি কিছুটা ভিন্ন করলাম। বন্ধু জনের পরামর্শ মতো আমি দৌড়াতে গেলাম। আমি আইপড নিয়ে দৌড়াতে শুরু করি। জিম রনের পার্সোনাল ডেভেলপমেন্ট অডিও শুনি। তিনি বললেন, আপনার সাফল্য আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের স্তরকে ছাড়াবে না,
সেই মুহূর্তে বুঝতে পারলাম আমার সাফল্য প্রাপ্তির জন্য আমাকে নিজেকে উন্নত করতে হবে। এরপর আমি আমার মর্নিং রুটিন শুরু করি। নাম্বার 1, সাইলেন্স, 10 মিনিট ধ্যান, প্রার্থনা, শ্বাস নিয়ন্ত্রণ। নাম্বার 2, রিডিং, 10 মিনিট পড়াশোনা, নতুন আইডিয়া আয়ত্ত করা। নাম্বার 3, অ্যাফার্মেশনস, নিজেকে শক্তিশালী করার জন্য ধ্বনিতে উচ্চারণ। নাম্বার 4, ভিজুয়ালাইজেশন, ভিশন বোর্ড দেখার মাধ্যমে লক্ষ্য অনুভব করা। নাম্বার 5, জার্নালিং, কৃতজ্ঞতা লিখে মনকে প্রশান্ত করা। নাম্বার 6, এক্সারসাইজ, শরীর সচল ও শক্তিশালী করা। প্রথম দিন থেকেই আমি শক্তি, উদ্দীপনা, মনোদল অনুভব করি। 1 সপ্তাহের মধ্যেই আমি আমার আয় ও জীবনধারায় পরিবর্তন দেখতে পাই। 2 মাসের মধ্যেই আমি ডিপ্রেশন ও ঋণের চাপ থেকে বেরিয়ে আসি। আমি এই মর্নিং রুটিনের নাম রাখি দ্য মিরাকল মর্নিং। পরবর্তীতে আমার ক্লায়েন্ট কেটি ও অনেকে এই রুটিন অনুসরণ করতে শুরু করে। তারা দেখেছে সকালে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য সময় বার করলে সারা দিনের কার্যক্ষমতা, মনোবল, সুখ এবং শক্তি বাড়ে। যে কোনো মানুষ এই নিয়ম অনুসরণ করলে নিজের জীবন, পরিবার, কমিউনিটি এবং চারপাশের পৃথিবীও পরিবর্তন করতে পারে। দ্য মিরাকল মর্নিং এখন একটি বিশ্বব্যাপী আন্দোলন। এটি আপনাকে সুযোগ দেয় আপনার জীবন, লক্ষ্য এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য। প্রতিদিন ছোট কিন্তু সঠিক পদক্ষেপ নিলে আপনার লেভেল এন জীবন অর্জন করা সম্ভব। 95% বাস্তবতা যাচাই। জীবনের সবচেয়ে দুঃখজনক বিষয়গুলোর মধ্যে একটি হল জীবনের শেষ পর্যায়ে পৌঁছে পেছনে তাকানো এবং আফসোস করা। জানি যে আমরা আরও অনেক কিছু হতে পারতাম, করতে পারতাম এবং পেতে পারতাম। রবিন শর্মা। মানবজাতির ইতিহাস হল মানুষের নিজের ক্ষমতা কমে দেখার ইতিহাস। আব্রাহাম মাসলো। প্রতিদিন আমরা এবং আমি একই সর্বজনীন চ্যালেঞ্জের মুখোমুখি হই, মধ্যমত্ব অতিক্রম করা এবং আমাদের পূর্ণ সম্ভাবনা অনুযায়ী জীবনযাপন করা। এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের অজুহাতের উপর ওঠা, সঠিক কাজ করা, আমাদের সেরাটা দেওয়া এবং সেই লেভেল 10 জীবন সৃষ্টি করা যেটি আমরা সত্যিই চাই, যেটির কোনো সীমা নেই, এমন জীবন যা খুব কম মানুষই পায়। মধ্যনত্ব অতিক্রম করে শীর্ষ 5% যোগদান। প্রথমে আমাদের বুঝতে হবে এবং স্বীকার করতে হবে যে আমাদের সমাজের 95% মানুষ কখনো তাদের চাওয়া জীবন তৈরি করবে না এবং বাঁচবে না। যদি আমরা এখনই ভিন্নভাবে চিন্তা এবং জীবনযাপন করতে প্রতিশ্রুত না হই, তাহলে আমরা মধ্যমত্ব, সংগ্রাম, ব্যর্থতা এবং আফসোসের জীবন উপভোগ করতে বাধ্য হব, ঠিক যেমন অধিকাংশ মানুষ। মধ্যমত্ব মানে হল আপনি যা সত্যিই চান এবং যা সক্ষম হতে পারছেন তার চেয়ে কম নিয়ে সন্তুষ্ট থাকা এবং পুরো জীবন সংগ্রাম করা। দৈনন্দিন জীবনে অধিকাংশ মানুষ কমে সন্তুষ্ট হয় এবং সব স্তরে সংগ্রাম করে, শারীরিক, মানসিক, আবেগিক, সম্পর্ক, আর্থিক, সবই। উদাহরণ হিসেবে বিবেচনা করুন। শারীরিকভাবে স্থূলতা মহামারী রূপ নিয়েছে। ক্যান্সার এবং হৃদরোগের মতো প্রাণঘাতী রোগ বাড়ছে। অধিকাংশ মানুষ ক্লান্ত এবং তাদের শারীরিক শক্তি সর্বনিম্ন। মানসিক এবং আবেগিকভাবে ডিপ্রেশন, উদ্বিগ্নতা এবং অন্যান্য মানসিক সমস্যা প্রতিরোধে বেশি প্রেসক্রিপশন ওষুধ ব্যবহার হচ্ছে। সম্পর্কে আমেরিকায় বিবাহ বিচ্ছেদ মহামারী, প্রতি 2 বিবাহের একটি ব্যর্থ। আর্থিকভাবে অধিকাংশ মানুষ চাইতো মতো আয় করতে পারছে না, অতিরিক্ত খরচ করছে, যথেষ্ট সঞ্চয় করছে না এবং আর্থিকভাবে সংগ্রাম করছে। আমরা সবাই মধ্যম জীবন কাটাচ্ছি এবং এটি স্বীকার করা প্রয়োজন। এখন বুঝতে হবে কেন অধিকাংশ মানুষ মধ্যমত্বের জীবন কাটাচ্ছে। ধাপ 2, মধ্যমত্বের কারণ চিহ্নিতকরণ। আমরা যদি বুঝি যে 95% মানুষ তাদের সম্ভাবনার তুলনায় কমে সন্তুষ্ট, সব ক্ষেত্রে সংগ্রাম করছে এবং যা চাই তা পাচ্ছে না, তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হল কারণ বোঝা, মধ্যমত্বের প্রধান কারণগুলো এবং সমাধান। পিছনের স্মৃতির ফাঁদ, রিয়ার ভিউ মিরর সিন্ড্রোম। আমরা অতীতের সীমাবদ্ধতা অনুযায়ী নিজেদের বর্তমান সীমাবদ্ধ করি। অতীত থেকে শিখে আমরা ভাবি আমরা যা করেছি তাই আমরা করি। সমাধান হল নিজের অতীতকে ভবিষ্যতের সমান মনে না করা, দৈনন্দিনভাবে ইতিবাচক আত্ম উপসংহার দিয়ে নিজেকে উৎসাহিত করা।
উদ্দেশ্যের অভাব। বহু মানুষ তাদের জীবনে উদ্দেশ্য জানে না। সমাধান: একটি উদ্দেশ্য নির্ধারণ করুন যা আপনাকে প্রতিদিন এগিয়ে যেতে প্রেরণা দেয়। প্রথমে ছোট এবং সহজ কিছু হতে পারে। প্রত্যেক ঘটনা আলাদা মনে করা। আইসোলেটিং ইনসিডেন্টস: আমরা ভাবি একবারের ভুল বা এড়িয়ে যাওয়া কোনো ব্যাপার বড় প্রভাব ফেলবে না। সমাধান হল বুঝতে হবে প্রতিটা চিন্তা এবং কাজ আমাদের পরিচয় গঠনে প্রভাব ফেলে। দায়িত্ববদ্ধতার অভাব: সফল মানুষরা দায়িত্ববান থাকে। সমাধান হল একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখুন যে আপনাকে লক্ষ্য অর্জনে সাহায্য করবে। মধ্যম বন্ধুত্বের প্রভাব: মিডিওকার সার্কেল অফ ইনফ্লুয়েন্স: আমরা যাদের সঙ্গে সময় কাটাই তাদের মতো হয়ে যাই। সমাধান হল ইতিবাচক সফল মানুষের সঙ্গে সময় কাটানো। ব্যক্তিগত উন্নয়নের অভাব: আমাদের সাফল্য আমাদের ব্যক্তিগত উন্নয়নের স্তরের সমান হয়। সমাধান হল প্রতিদিন নিজেকে উন্নয়নের জন্য সময় দেওয়া। তৎপরতার অভাব, ল্যাক অফ আর্জেন্সি: অধিকাংশ মানুষ সোমডে মানসিকতায় থাকে। সমাধান হল এখনই শুরু করুন। ধাপ ৩: নিজের সীমারেখা আঁকুন। আপনি বুঝেছেন এবং স্বীকার করেছেন যে ৯৫% মানুষ সংগ্রাম করছে। আপনি জানেন মধ্যমত্বের কারণগুলো। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আজ থেকে কি ভিন্নভাবে করবেন। শুধু আজই ডিসাইড করুন। নিজের জীবন মধ্যমত্বে সীমাবদ্ধ না করার প্রতিশ্রুতি দিন। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন যা আপনাকে লেভেল 10 জীবনের দিকে এগোতে সাহায্য করবে। মধ্যমত্ব কেবল একটি চয়ন। অবচেতন বা সচেতনভাবে যেমন আপনি সবসময় ছিলেন তেমন থাকার চয়ন। অন্যদিকে অসাধারণ হওয়া মানে প্রতিদিন সামান্য হলেও উন্নতি করা, শেখা এবং বৃদ্ধির চেষ্টা করে যাওয়া। যদি আমরা এখন পরিবর্তন না করি জীবনও পরিবর্তন হবে না। আমরা উন্নত না হলে জীবন উন্নত হবে না। কিন্তু যদি আপনি নিজেকে উন্নয়নের দিকে নিয়োজিত করেন আপনার জীবন অসাধারণ হতে পারে। আপনি আপনার জীবনকে সীমাহীন শক্তি, ভালোবাসা, স্বাস্থ্য, সুখ, সাফল্য, আর্থিক সমৃদ্ধি এবং যা কল্পনা করেছেন তা অর্জনের জীবন বানাতে পারেন। দ্য মিরাকল মর্নিং সেই জীবন পেতে সাহায্য করতে পারে। তুমি কেন আজ সকালে উঠেছ? যদি তুমি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে চাও তাহলে প্রতিটি সকালে দৃঢ় সংকল্প নিয়ে উঠতে হবে। জর্জ লরিমার: তুমি দিনের শুরুতে যে প্রথম কাজটি করো সেটাই সবচেয়ে প্রভাবশালী কাজ। এটি তোমার মনকে এবং পুরো দিনের প্রেক্ষাপটকে সেট করে দেয়। এবেন পেগান: তুমি আজ সকালে কেন উঠেছ? এটা হয়তো কেউ তোমাকে কখনো জিজ্ঞেস করেনি, কিন্তু এক মুহূর্ত ভাবো, তুমি অধিকাংশ সকালে কেন ওঠো? তোমার উষ্ণ আর আরামদায়ক বিছানা ছেড়ে কেন বের হচ্ছ? তুমি কি প্রতিদিন এটা সত্যি চাওয়ার জন্য করো নাকি করতেই হচ্ছে? অধিকাংশ মানুষ প্রতিদিন অ্যালার্ম ঘড়ির আওয়াজে উঠতে বাধ্য হয়। বিছানার আরাম ছেড়ে জোর করে ওঠে, কারণ তাদের কোথাও পৌঁছাতে হবে, কিছু করতে হবে, কারোর কাছে জবাব দিতে হবে বা কারোর যত্ন নিতে হবে। যদি তাদের কাছে বিকল্প থাকে তারা হয়তো তখনও ঘুমিয়ে থাকত। প্রাকৃতিকভাবেই আমরা প্রতিরোধ করি। আমরা স্নুজ বাটন চাপি। আমরা ওঠার কাজকে প্রতিহত করি। বুঝতে না পারি যে আমাদের এই প্রতিরোধ মহাবিশ্বকে বার্তা পাঠাচ্ছে আমরা চাই বিছানায় শুয়ে থাকতে। অচেতনভাবে বোঝাই যায় না সচেতনভাবে জীবন তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগই মাঝারি মানের জীবন এবং অপূর্ণ সম্ভাবনার সঙ্গে আপোষ করেছি। আমরা এটা পছন্দ করি না। আমরা এটা নিয়ে ভালো বোধ করি না। আমরা জানি আমাদের জন্য আরেকটি স্তরের সফলতা অর্জন এবং পূর্ণতা সম্ভব, কিন্তু আমরা আটকে আছি। আমরা জানি না কিভাবে নিজেকে মুক্ত করব। স্নুজ করলে তুমি হারাও। স্নুজ করলে তুমি হারাও এই কথা আমাদের চেয়ে অনেক গভীর হতে পারে। যখন তুমি ওঠার কাজ শেষ মুহূর্ত পর্যন্ত ঝটকো, অর্থাৎ বিছানায় থাকা শেষ মুহূর্ত পর্যন্ত, তুমি আসলে তোমার জীবনকে প্রতিহত করছো। প্রতিবার যখন তুমি স্নুজ বাটন চাপো তুমি তোমার দিন, জীবন এবং স্বপ্নকে প্রতিহত করছো। ভাবো তুমি কেমন নেতিবাচক শক্তির মধ্যে আছো যখন প্রতিরোধ দিয়ে দিনের শুরু করো। তুমি অ্যালার্মের আওয়াজে মনে মনে বলছো, ও না, এখন সময় হয়ে গেছে, আমাকে ওঠা লাগবে, আমি উঠতে চাই না। এমন মনে হয় যেন তুমি বলছো, আমি আমার জীবন পুরোপুরি বাঁচতে চাই না। বহু মানুষ যারা বিষণ্ণতায় ভোগেন তারা জানান সকাল সবচেয়ে কঠিন সময়। তারা ভয়ে ওঠে। কখনো এটা কাজের কারণে যেটিতে তারা বাধ্য হয়ে যেতে, অথবা কোনো সম্পর্কের কারণে যেটা ব্যর্থ হচ্ছে। কেউ কেউ কেবল বিষণ্ণতার প্রকৃতির কারণে এমন অনুভব করে।
সকাল দিনের বাকি সময়ের স্বরকে প্রভাবিত করে। এটি হয়ে ওঠে একটি চক্র। হতাশার সঙ্গে ওঠা, পুরো দিন ধরে সেই অনুভূতিতে থাকা, রাতে উদ্বিগ্ন বা বিষণ্ণ হয়ে ঘুমানো, পরদিন একই মনোভাব পুনরায়। মানুষরা সকালের এই সচেতন ওঠার সুযোগ থেকে হারায় পরিষ্কার মন, শক্তি, অনুপ্রেরণা এবং ব্যক্তিগত ক্ষমতা। তাদের প্রতিরোধ মহাবিশ্বকে বার্তা পাঠাচ্ছে তারা বিছানায় শুয়ে থাকতে চায় অচেতনভাবে, জীবন তৈরি করার বদলে। অন্যদিকে যখন তুমি প্রতিদিন উচ্ছ্বাস এবং উদ্দেশ্য নিয়ে ওঠো, তুমি সেই ছোট পরিসরের উচ্চ সফলতাপ্রাপ্ত মানুষদের সঙ্গে যোগ দাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি সুখী হবে। যখনই সকালে ওঠার দৃষ্টিভঙ্গি বদলাবে, তুমি পুরো জীবনটাই বদলে ফেলতে পারবে। এটা শুধু আমার কথা নয়, বিশ্বের বিখ্যাত সকালের মানুষদের কথা শোনো। ওপ্রা উইনফ্রে, টনি রবিন্স, বিল গেটস, হাওয়ার্ড শুলস, দীপক চোপড়া, ওয়েন ডায়ার, থমাস জেফারসন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, আলবার্ট আইনস্টাইন, অ্যারিস্টোটল এবং আরও অনেকে। কেউ আমাদের শেখায়নি, যদি আমরা প্রতিটি সকালে প্রকৃত ইচ্ছা, উৎসাহ সহ ওঠার লক্ষ্য স্থাপন করি, আমরা পুরো জীবন পরিবর্তন করতে পারি। যদি তুমি প্রতিদিন শেষ মুহূর্ত পর্যন্ত স্নুজ করো, কাজের জন্য যাওয়া, স্কুলে উপস্থিত হওয়া, পরিবারকে দেখাশোনা করা এবং তারপর বাসায় এসে টিভির সামনে সময় নষ্ট করো, তাহলে আমি জিজ্ঞেস করব, তুমি কখন নিজেকে সেই ব্যক্তিতে উপনীত করবে যিনি স্বাস্থ্য, ধন, সুখে, সফলতা এবং স্বাধীনতার স্তর সৃষ্টি করতে সক্ষম? তুমি কি কখন আসলেই জীবন্ত জীবন বাঁচছ, নাকি শুধুমাত্র রুটিন অনুযায়ী যাচ্ছ? ভাবো, যদি তোমার জীবন এমন হয় যে তুমি আগ্রহ নিয়ে প্রতিটি সকাল জাগো, আজকেই সেরা সুযোগ। আমরা যিনি ছিলাম তা ছেড়ে আমরা যিনি হতে পারি সেই জীবনে উন্নীত হতে পারি। এই বই তোমাকে দেখাবে কিভাবে তুমি সেই ব্যক্তি হতে পারো যিনি দ্রুত আকর্ষণ, সৃষ্টি এবং নিজের চাওয়া জীবন বজায় রাখতে সক্ষম। তুমি কেন আজ সকালে উঠেছ? যদি তুমি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে চাও, তাহলে প্রতিটি সকালে দৃঢ় সংকল্প নিয়ে উঠতে হবে। জর্জ লরিমার। তুমি দিনের শুরুতে যে প্রথম কাজ করো, সেটাই সবচেয়ে প্রভাবশালী কাজ। এটি তোমার মনকে এবং পুরো দিনের প্রেক্ষাপটকে সেট করে দেয়। এবেন প্যাগান। তুমি আজ সকালে কেন উঠেছ? এটা হয়তো কেউ কখনো জিজ্ঞেস করেনি, কিন্তু এক মুহূর্ত ভাবো, তুমি অধিকাংশ সকালে কেন ওঠো? তোমার উষ্ণ আর আরামদায়ক বিছানা ছেড়ে কেন বের হচ্ছ? তুমি কি প্রতিদিন এটা সত্যিই চাওয়ার জন্যে করো, নাকি করতেই হচ্ছে? অধিকাংশ মানুষ যেমন করে থাকে, তারা প্রতিদিন অ্যালার্ম ঘড়ির আওয়াজে ওঠে, বিছানার আরাম ছেড়ে জোর করে ওঠে, কারণ তাদের কোথাও পৌঁছাতে হবে, কিছু করতে হবে, কারোর কাছে জবাব দিতে হবে বা কারোর যত্ন নিতে হবে। যদি তাদের কাছে বিকল্প থাকত, অধিকাংশ মানুষ হয়তো তখনও ঘুমিয়ে থাকত। প্রাকৃতিকভাবেই আমরা প্রতিরোধ করি। আমরা স্নুজ বাটন চাপি, আমরা ওঠার অপরিহার্য কাজকে প্রতিহত করি। বুঝতে না পারি যে আমাদের এই প্রতিরোধ মহাবিশ্বকে বার্তা পাঠাচ্ছে আমরা চাই বিছানায় শুয়ে থাকতে। অচেতন অবস্থায় বজায় থাকার থেকে সচেতনভাবে জীবন তৈরি করা কঠিন মনে হয়। আমাদের বেশিরভাগই মাঝারি মানের জীবন এবং অপূর্ণ সম্ভাবনার সঙ্গে আপোষ করেছি। আমরা এটা পছন্দ করি না। আমরা এটা নিয়ে ভালো বোধ করি না। আমরা জানি আমাদের জন্য আরেকটি স্তরের সফলতা, অর্জন এবং পূর্ণতা সম্ভব। কিন্তু আমরা আটকে আছি। আমরা জানি না কিভাবে নিজেকে মুক্ত করব। 6 মিনিটের মিরাকল মর্নিং ব্যস্তদের জন্য। এই অধ্যায়ে হ্যাল এলরড ব্যস্ত ব্যক্তিদের জন্য একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত কার্যকরী সকালের রুটিন প্রস্তাব করেছেন। এই রুটিনটি মাত্র 6 মিনিটে সম্পন্ন করা যায়। ধাপ 1, ধ্যান 1 মিনিট। 6 মিনিটের মধ্যে প্রথম ধাপ হল 1 মিনিটের জন্য মনকে শান্ত করা। আপনি বসে বা দাঁড়িয়ে হালকা চোখ বন্ধ করে শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এই 1 মিনিটের ধ্যান আপনার মনকে প্রভাতের জন্য প্রস্তুত করবে এবং আপনাকে শান্তি ও একাগ্রতা প্রদান করবে। ধাপ 2, ধন্যবাদ ও কৃতজ্ঞতা 1 মিনিট। 1 মিনিট ধরে আপনার জীবনের জন্য ধন্যবাদ জানান। ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা অনুভব করুন, যেমন পরিবার, বন্ধু, স্বাস্থ্য কিংবা একটি নতুন দিন। কৃতজ্ঞতা আপনার মনের ইতিবাচক শক্তি বাড়াবে। ধাপ 3, দৃঢ় সংকল্প বা অভিজ্ঞতার চর্চা। এই 1 মিনিটে আপনি আপনার দিনের উদ্দেশ্য বা লক্ষ্য
পুনরায় মনে করুন। নিজেকে বলুন, আজ আমি কি অর্জন করতে চাই, কোন সমস্যার সমাধান করতে চাই এবং কেমন মনোভাব নিয়ে চলব। আপনার মনকে সঠিক পথে সেট করতে এই ধাপটি গুরুত্বপূর্ণ। ধাপ 4, ভিজুয়ালাইজেশন বা সাফল্যের কল্পনা। 1 মিনিট সময় নিন এবং চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি আজকের দিনটি সফলভাবে পার করছেন। যে লক্ষ্য অর্জন করতে চান তা কল্পনায় দেখুন। আপনার মস্তিষ্ক ইতিমধ্যেই এটি বাস্তব হিসেবে গ্রহণ করতে শুরু করবে। ধাপ 5, সক্রিয়তা বা শরীরচর্চা 2 মিনিট। শেষ 2 মিনিটে হালকা ব্যায়াম করুন, যেমন হাত পা নাড়ানো, স্ট্রেচিং বা কিছু স্কোয়াট। শরীর সচল করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং মন সতেজ থাকে। এটি আপনাকে দিনের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে। 6 মিনিটের এই মিরাকল মর্নিং রুটিনটি প্রতিদিন অনুসরণ করলে আপনি দেখবেন আপনার মন, দেহ এবং আত্মা সকালের দিকে শক্তিশালী, উচ্ছ্বসিত এবং প্রেরণামূলকভাবে প্রস্তুত। এটি শুধু ব্যস্ত মানুষের জন্য নয়, বরং যে কেউ দিনে মাত্র কয়েক মিনিটের মাধ্যমে নিজের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে চায় তাদের জন্য কার্যকর। আর্থিক সমৃদ্ধির জন্য মিরাকল মর্নিং। এই অধ্যায়ে হাল এলরড দেখিয়েছেন কিভাবে সকালের কিছু নির্দিষ্ট অভ্যাস আমাদের আর্থিক অবস্থা এবং সমৃদ্ধি অর্জনের ক্ষমতা বাড়াতে পারে। অল্প কিছু সময়ের প্রতিদিনের অনুশীলন দিয়ে আপনি আপনার আর্থিক লক্ষ্য পূরণের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারেন। ধাপ 1, আর্থিক লক্ষ্য স্থাপন। 1 মিনিট। সকালের শুরুতেই 1 মিনিট সময় নিন এবং আপনার আর্থিক লক্ষ্যগুলো মনে করুন। আপনি কি এখনও সঞ্চয় শুরু করতে চান, ঋণমুক্ত হতে চান, নতুন ব্যবসা বা সাইড হাসেল শুরু করতে চান? প্রতিটি লক্ষ্যকে স্পষ্টভাবে লিখে বা মনে মনে পুনরায় বলুন। মানসিক শক্তি এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি এই ধাপে তৈরি হয়। ধাপ 2, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 1 মিনিট। আপনার জীবনের অর্থ ও সুযোগের জন্য কৃতজ্ঞতা জানান, যেমন বর্তমান আয়, চাকরি, ব্যবসার সুযোগ বা যে কোনো সম্পদ। কৃতজ্ঞতা আপনার মনকে ইতিবাচক করে এবং আর্থিক সুযোগের প্রতি সচেতনতা বাড়ায়। ধাপ 3, অর্থনৈতিক অ্যাফার্মেশন বা দৃঢ় সংকল্প। 1 মিনিট। প্রতিদিন সকালে বলুন, আমি আর্থিক স্বাধীনতার দিকে এগোচ্ছি। আমি সুযোগের প্রতি সচেতন এবং ধনসম্পদ আকর্ষণ করছি। এই অ্যাফার্মেশন আপনার অর্থোপার্জনের জন্য মনোভাব পরিবর্তন করে এবং সাবকনশিয়াসকে সক্রিয় করে। ধাপ 4, ভিজুয়ালাইজেশন। 1 মিনিট। চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি আজকের দিনটি সফলভাবে অতিবাহিত করছেন, আপনার আর্থিক লক্ষ্য অর্জিত হচ্ছে। উদাহরণস্বরূপ, আপনি ঋণমুক্ত হচ্ছেন, সঞ্চয় বাড়াচ্ছেন বা ব্যবসা উন্নতি করছে। আপনার মস্তিষ্ক ইতিমধ্যেই এটি বাস্তব মনে করতে শুরু করে। ধাপ 5, ছোট কার্যকরী পদক্ষেপ। 2 মিনিট। শেষ 2 মিনিটে আজকের দিনের জন্য একটি ছোট আর্থিক পদক্ষেপ ঠিক করুন, যেমন বাজেট রিভিউ করা, ব্যয় নোট রাখা, নতুন ব্যবসার আইডিয়া নিয়ে ভাবা অথবা কোনো নতুন অর্থনৈতিক শিক্ষা গ্রহণ। এই ছোট পদক্ষেপগুলো ধীরে ধীরে বড় অর্জনে রূপান্তরিত হয়। প্রতিরূপ। প্রতিদিন সকালে 6 মিনিটের জন্য এই অভ্যাসটি পালন করলে আপনি দেখতে পাবেন আপনার আর্থিক মনোভাব আরও ইতিবাচক হচ্ছে। আপনি সুযোগ শনাক্ত করতে সক্ষম হচ্ছেন, আপনার মোট উৎপাদনশীলতা এবং মনোযোগ বৃদ্ধি পাচ্ছে। সকালের এই রুটিন শুধু ধনী হওয়ার জন্য নয়, বরং জীবনের আর্থিক নিরাপত্তা, স্বাধীনতা এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জনের জন্য। স্বাস্থ্য ও জীবনী শক্তির জন্য মিরাকল মর্নিং। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আপনার স্বাস্থ্য। হ্যাল এলরড এই অধ্যায় দেখিয়েছেন কিভাবে প্রতিদিনের সকালকে স্বাস্থ্য, শক্তি এবং পূর্ণ জীবনী শক্তি অর্জনের জন্য ব্যবহার করা যায়। শুধু সকালেই নয়, দিনের বাকি সময়েও আপনার শারীরিক ও মানসিক শক্তি বাড়ানোর জন্য এটি কার্যকর। ধাপ 1, শরীর সচল করা 2 মিনিট। সকালের শুরুতেই হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম করুন। আপনি কিছু স্কোয়াট, আর্ম সার্কেল বা পায়ের ব্যায়াম করতে পারেন। এই ছোট পদক্ষেপই রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, মস্তিষ্ককে সতেজ করে এবং শক্তি যোগায়। মানসিক প্রভাব। সকালের ব্যায়াম আপনার মনকে সক্রিয় ও ইতিবাচক ভাবের দিকে নিয়ে যায়।
এটি দিনের অন্য সব কাজেও প্রভাব ফেলে। ধাপ 2, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম 1 মিনিট। প্রতিদিন কয়েকটি গভীর শ্বাস নিন। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। শ্বাস-প্রশ্বাসের এই নিয়ন্ত্রণ মানসিক চাপ কমায়, হৃদয়কে স্থিতিশীল করে এবং শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ায়। ছোট টিপ, যদি আপনি চাইলে 4-7-8 পদ্ধতি ব্যবহার করতে পারেন। 4 সেকেন্ড শ্বাস, 7 সেকেন্ড ধরে রাখা, 8 সেকেন্ডে ধীরে ছাড়ুন। ধাপ 3, স্বাস্থ্যকর পানীয় 1 মিনিট। সকালে 1 গ্লাস পানি বা লেবুর পানি পান করুন। আপনার দেহ 6 থেকে 8 ঘন্টা পানি ছাড়া থাকায় সামান্য ডিহাইড্রেশন হয়েছে। এটি ক্লান্তি কমায় এবং উচ্চ শক্তি পুনরায় ফিরিয়ে আনে। উন্নত টিপ, চাইলে 1 চামচ মধু এবং লেবুর রস যোগ করতে পারেন। এটি হজম শক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ধাপ 4, পজিটিভ স্বাস্থ্য অ্যাফার্মেশন 1 মিনিট। নিজেকে বলুন, আমি শক্তিশালী, সুস্থ এবং সম্পূর্ণ স্বাস্থ্যবান। আমার শরীর আমার বন্ধু। আমি প্রতিদিন নতুন শক্তি অর্জন করছি। এই অ্যাফার্মেশন আপনার সাবকনশাসকে সক্রিয় করে এবং দিনব্যাপী উচ্চ মানসিক ও শারীরিক শক্তি ধরে রাখে। ধাপ 5, সংক্ষিপ্ত মেডিটেশন বা ভিজুয়ালাইজেশন 1 মিনিট। চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার শরীর সম্পূর্ণ সুস্থ, মন শান্ত এবং প্রতিটি কোষ শক্তিতে পূর্ণ। আপনি সক্রিয়, উদ্যমী এবং স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপন করছেন। এই ভিজুয়ালাইজেশন আপনার দৈনন্দিন অভ্যাসকে স্বাস্থ্যকর করার মানসিক প্রেরণা দেয়। ধাপ 6, সকালের ছোট স্বাস্থ্যকর কাজ 2 মিনিট। আজকের দিনের জন্য একটি ছোট স্বাস্থ্যকর পদক্ষেপ ঠিক করুন, যেমন ছোট হাঁটা, 1 গ্লাস হেলদি স্মুদি বা কিছু পুষ্টিকর খাবার প্রস্তুত করা। ছোট পদক্ষেপগুলো ধীরে ধীরে বড় ফলাফল এনে দেয়। অতিরিক্ত ভ্যালু, সকালবেলা সূর্যের আলো নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম সরাসরি হরমোন ও শক্তি লেভেলকে প্রভাবিত করে। প্রতিদিনের ছোট স্বাস্থ্যগত সিদ্ধান্তগুলো, যেমন পানি, হাঁটা বা শ্বাস-প্রশ্বাস, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সকালের রুটিন যতই ছোট হোক না কেন, এটি আপনার শরীরকে পূর্ণ সচল করে এবং দিনভর মন এবং শক্তি স্থিতিশীল রাখে। মিরাকেল মর্নিং শুধু উন্নত স্বাস্থ্য অর্জনের মাধ্যম নয়, এটি আপনার পুরো জীবনকে শক্তি, উদ্দাম এবং জীবনী শক্তিতে ভরিয়ে দেয়। সম্পর্ক ও মানসিক ভারসাম্যের জন্য মিরাকল মর্নিং। আপনার জীবন কতটা সুখী ও পরিপূর্ণ হবে তা নির্ভর করে কতটা স্বাস্থ্যকর সম্পর্ক এবং মানসিক ভারসাম্য আপনি ধরে রাখতে পারেন। হ্যাল অ্যালরড দেখিয়েছেন, প্রতিদিনের সকালকে সঠিকভাবে ব্যবহার করলে আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ, সম্পর্ক উন্নতি এবং মানসিক শান্তি অর্জন করতে পারবেন। ধাপ 1, কৃতজ্ঞতার অভ্যাস 2 মিনিট। সকালের শুরুতেই কিছু বিষয় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করুন, যেমন আপনার পরিবার, বন্ধুবান্ধব, স্বাস্থ্য বা জীবনযাত্রার ছোট আনন্দ। কৃতজ্ঞতার অভ্যাস মানসিক চাপ কমায় এবং সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। টিপ, প্রতিদিন 3টি নতুন কৃতজ্ঞতার বিষয় লিখুন। এটি মনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে উন্নীত করে। ধাপ 2, ইতিবাচক অ্যাফার্মেশন 1 মিনিট। নিজেকে বলুন, আমি শান্ত, উদার এবং ভালো সম্পর্ক গড়তে সক্ষম। আমার মন এবং হৃদয় উন্মুক্ত। এটি আপনার অচেতন মনকে প্রশান্ত করে এবং দিনভর সক্রিয় সম্পর্ক উন্নত করার প্রেরণা দেয়। ধাপ 3, সংক্ষিপ্ত মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ 2 মিনিট। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। প্রতিটি শ্বাসে কল্পনা করুন আপনার মন শান্ত হচ্ছে এবং আপনি সম্ভাব্য সমস্যা বা টেনশন থেকে মুক্ত হচ্ছেন। এই অভ্যাস দৈনন্দিন উত্তেজনা কমায় এবং আপনার মানসিক ভারসাম্য বাড়ায়। ধাপ 4, সম্পর্ক উন্নত করার পরিকল্পনা 2 মিনিট। আজকের দিনের জন্য
একটি ছোট সম্পর্ক বান্ধব কাজ ঠিক করুন, যেমন বন্ধুর সঙ্গে ফোনে কথা বলা, পরিবারের সদস্যকে ভালো কথা বলা বা সহকর্মীর প্রশংসা করা। ছোট ছোট পদক্ষেপগুলো ধীরে ধীরে সক্রিয়, স্বাস্থ্যকর এবং প্রফুল্ল সম্পর্ক তৈরি করে। ধাপ ৫, জার্নালিং বা রিফ্লেকশন। ১ মিনিট। দিনের শুরুতেই একটি সংক্ষিপ্ত নোট লিখুন। আজ আপনি কিভাবে ইতিবাচক এবং স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করতে পারেন। এটি আপনার দৃষ্টি পরিষ্কার করে এবং আপনার মনকে নেতিবাচক আবেগ থেকে মুক্ত রাখে। অতিরিক্ত ভ্যালু। সকালের এই রুটিন আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স উন্নত করে, যা দৈনন্দিন জীবনে কষ্ট ও বিভ্রান্তি কমাতে সাহায্য করে। কৃতজ্ঞতা এবং অ্যাফার্মেশন প্রয়োগ করলে মস্তিষ্কের পজিটিভ নেটওয়ার্ক সক্রিয় হয়, যা দীর্ঘমেয়াদে সুখী সম্পর্ক তৈরি করে। ছোট ছোট সম্পর্ক বান্ধব কাজগুলো প্রতিদিনের যোগাযোগকে শক্তিশালী করে। জার্নালিং মানসিক চাপ কমায় এবং সৃজনশীল চিন্তাভাবনা বাড়ায়। মিরাকল মর্নিং শুধুমাত্র শারীরিক বা মানসিক শক্তির জন্য নয়, এটি আপনার সম্পর্ক, আবেগ এবং সামাজিক জীবনকে পূর্ণতা দেওয়ার শক্তিশালী হাতিয়ার। যদি প্রতিদিন এই অভ্যাস মেনে চলা যায়, আপনি একটি সুখী, শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ জীবন তৈরি করতে সক্ষম হবেন। মিরাকল মর্নিং, সাধারণ ভুল এবং কেন মানুষ এগুলো অনুশীলনে আনতে পারে না। অনেকেই মিরাকল মর্নিং বই পড়ে, কিন্তু দৈনন্দিন জীবনে সেটি কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন না। কেন? কারণ বেশিরভাগ মানুষ কিছু সাধারণ ভুল করে এবং সেগুলো তাদের অগ্রগতিকে বাধা দেয়। ভুল ১, অসম্ভাব্য প্রত্যাশা। অনেকে মনে করেন মিরাকল মর্নিং শুরু করলে তৎক্ষণাৎ জীবনের সব সমস্যার সমাধান হবে। কেন ভুল? বাস্তবতা হল পরিবর্তন ধীরে ধীরে আসে। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ফারাক থাকলে মানুষ হতাশ হয়ে ছেড়ে দেয়। সমাধান: ছোট, বাস্তবসম্মত লক্ষ্য রাখুন। প্রতিদিন ৬ থেকে ৩০ মিনিট নিজেকে উন্নত করতে কাজ করুন। ভুল ২, সঠিক প্রস্তুতি নেই। কেউ কেউ সকালে উঠে ঠিকভাবে প্রস্তুতি নেয় না, যেমন পানি পান না করা, ঘুম থেকে সরাসরি কাজ শুরু করা। কেন ভুল? সঠিক শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়া মস্তিষ্ক সক্রিয় হয় না, ফলে দিনের শুরুতেই উদ্দীপনা কমে যায়। সমাধান: সকালে ১ গ্লাস পানি পান, দাঁত মাজা এবং ছোট ব্রেন এক্সারসাইজ করুন। ভুল ৩, একদিনেই সব পরিবর্তন চাইয়া। কেউ মনে করে একদিনে পুরো রুটিন, সব অভ্যাস, সব অ্যাফার্মেশন করতে হবে। কেন ভুল? মস্তিষ্ক এবং শরীরের জন্য একসাথে অতিরিক্ত পরিবর্তন চাপের কারণ হয়। সমাধান: ধাপে ধাপে অভ্যাস তৈরি করুন। প্রতিদিন একটি নতুন অভ্যাস যোগ করুন। ভুল ৪, দিক নির্দেশনা বা স্ট্রাকচার না থাকা। অনেকে শুধু বই পড়ে কিন্তু কোনো পরিকল্পনা তৈরি করে না। কেন ভুল? পরিকল্পনা ছাড়া রুটিন শুধুই অপরিকল্পিত কাজের তালিকা হয়ে যায়। সমাধান: প্রতিদিন ৫-৬ ধাপের প্রস্তুত রুটিন লিখে রাখুন এবং সেটি অনুসরণ করুন। ভুল ৫, কনসিস্টেন্সি বা নিয়মিততা না থাকা। সবচেয়ে বড় সমস্যা হল নিয়মিত না হওয়া। সপ্তাহে কয়েকদিন বা মাঝে মাঝে অভ্যাস করলে ফল আসে না। কেন ভুল? মস্তিষ্ক নতুন অভ্যাসের জন্য কনসিস্টেন্সি আশা করে। কম নিয়মিততা মানে অভ্যাস অদৃশ্য হয়ে যায়। সমাধান: প্রতিদিন একই সময়ে মিরাকল মর্নিং করুন। কনসিস্টেন্সি হল সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি। সাধারণ টিপস আপনার অভিজ্ঞতা উন্নত করার জন্য। পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনি চাইলে আপনার বন্ধু বা পরিবারের কাছে আপনার মিরাকল মর্নিং রুটিন শেয়ার করতে পারেন। এটি অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে এবং আপনাকে উৎসাহিত রাখে। ফিডব্যাক নিন। নিজের অভ্যাসের পরিবর্তন বা প্রগতি নিয়ে ফিডব্যাক নিন, যেমন আজ কতটা সক্রিয় ছিলাম, কি উন্নতি করতে পারি। কমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট। আপনি যদি এই রুটিন নিয়ে অন্যদের সাথে শেয়ার করেন, তাদের কমেন্ট পড়ুন। কেউ যদি আরও ভালো অভ্যাস বা নতুন ট্রিক্স দিতে পারে, সেগুলো ইনকর্পোরেট করুন। মোটিভেশনাল সাপোর্ট। সকালে ছোট ছোট অ্যাফার্মেশন
ইন্সপিরেশনাল কোট বা মিউজিক ব্যবহার করুন। এটি পজিটিভ এনার্জি আর মোটিভেশন বাড়ায়। সামারি: সাধারণ ভুলগুলো হল অসাধ্য প্রত্যাশা, প্রস্তুতির অভাব, অতিরিক্ত চাপ, স্ট্রাকচার না থাকা এবং কনসিস্টেন্সি না থাকা। এই ভুলগুলো থেকে শিখে আপনি ধাপে ধাপে মিরাকেল মর্নিং অনুশীলন করতে পারবেন। বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, ফিডব্যাক নিন, আপনার অভ্যাস উন্নত করুন।